হাই গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিধি সোমেড টিউটোরিয়ালে। আশা করি সকলে খুব ভালো আছেন। তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমি আমার নিজে কেক ডেলিভারি যেগুলো দিই সেগুলোর ডেকোরেশনের জন্য কিভাবে আমি চকলেট সিরাপ তৈরি করি, আজকে আমি সেই ভিডিওটাই নিয়ে এসেছি। তো চলুন কিভাবে আমি চকলেট সিরাপ তৈরি করছি দেখা যাক। তো প্রথমে আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। আমি 1 কাপ দুধ নিয়ে নিচ্ছি। এটা আপনি জাল করেই নিয়েছি আগে থেকে। তো এখানে লাগছে 1/3 কাপ চিনি, পরিমাণ মতো আমি কোকো পাউডার দিয়ে দিব। এখানে ফুল একটা আমি ডার্ক চকলেট নিয়েছি, আপনারা চাইলে মিল্ক চকলেটও নিতে পারেন। লাগছে চকলেট এসেন্স, ফ্লেভারটা আনার জন্য আমি এখানে চকলেট এসেন্সটা ব্যবহার করি। আর এখানে চকলেট ব্রাউনি এসেন্স, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এটা একটু বেশি ভালো কালার আনার জন্য আমি চকলেট ব্রাউনি এসেন্সটা ব্যবহার করি। তো এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি। এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি চকলেট এসেন্স, 1 চা চামচ চকলেট এসেন্স দিয়ে দিয়েছি আর কয়েক ফোঁটার মতো চকলেট ব্রাউনি এসেন্স দিয়েছি। এবার আমি কোকো পাউডার দিয়ে দিব 2 টেবিল চামচ। আর অবশ্যই কোকো পাউডার দেওয়ার আগে ছেঁকে নেবেন। তো এবার আমি সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিব, কারণ কোকো পাউডার যেহেতু ছেঁকে নিয়েছি তারপরেও দেখবেন এই যে ছাঁকার পরে একটা দানা দানা থেকে যাবে, সেই জন্য অবশ্যই ছেঁকে নেবেন। তো আমি ছেঁকে নিয়েছি। এবার আমি আবারও ওই হাঁড়ি আর ছাঁকনিটাকে ধুয়ে নিয়ে এসে আবারও আমি তৃতীয়বারের মতো এই জিনিসটাকে ছেঁকে নিচ্ছি। প্রথমে আমি কোকো পাউডারটাকে ছেঁকে নিয়েছি আর পুরো মিশ্রণটাকে আমি 2 বার ছেঁকে নিয়েছি। এবার আমি পুরো ডার্ক চকলেটটাই দিয়ে দিব। প্রথমে আমি অর্ধেকটা দিয়েছি আর এটা গ্যাসে দেওয়ার পরে আমি বাকি অর্ধেকটাও দিয়ে দিব। তো এবার আমি মাঝারি আঁচে এটাকে অনবরত নাড়তে থাকবো। চুলার আঁচটা কিন্তু একদম হাইতে দিবেন না, তাহলে তলায় লেগে যেতে পারে। তো মাঝারি আঁচে আমি এটাকে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। এটা দেখবেন নাড়াচাড়া করতে করতে এটা এমনি ঘন হয়ে আসবে। ঠিক এই রকমের পর্যায়ে আমি এটাকে বন্ধ করে দিব চুলার আঁচটা। আমি প্রায় 10 মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে, সেজন্য খুব বেশি একটা ঘন না হওয়া পর্যন্তই আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে ঠিক কেমন ঘন হয়েছে। তো আমি এখন এটাকে একটা পাত্রে রেখে দিচ্ছি। আপনারা এটা কাচের বয়মে প্রায় 7 দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন নর্মাল ফ্রিজে। তো এই তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমার চ্যানেলতে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।